কারো এইচপি ল্যাপটপে যদি অটো টাচ হয়, যেমন আমার এই ল্যাপটপটাতে অটোমেটিক টাচ হচ্ছে, এটা টাচ স্ক্রিন তো অটোমেটিক এখানে টাচ হওয়ার কারণে আমি কোনো কাজ করতে পারছি না, অটো টাচ হচ্ছে। তো এটা বন্ধ করে একটা সহজ নিয়ম আছে, আপনার কোনো দোকানে যেতে হবে না, আপনি ঘরে বসেই ঠিক করতে পারবেন। এটা করার জন্য জাস্ট আপনি কী করবেন, আপনার মাউসের পয়েন্টারটা এই যে এখানে কোনায় আছে, এই কোনাতে নিয়ে আসবেন। যদিও টাচের কারণে অটো টাচ অনেক জায়গা হওয়ার কারণে আপনার এটা আসতে চাইবে না। যেমন এইখানে বর্তমানে টাচ হয়ে আছে, দেখেন এই যে আঙ্গুলের মাথায় এইখানে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার এই যে এইভাবে নিয়ে আসবেন। এভাবে করলে এটা একটু স্বাভাবিক হবে এবং এই যে শেষ কোনায়, ল্যাপটপের একদম শেষ কোনায় এইখানে আমরা নিয়ে আসবো আমাদের মাউসের কার্সার পয়েন্টারটা এনে এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে আসবে এই ডিভাইস ম্যানেজার। দেখেন ডিভাইস ম্যানেজার, মাউসের রাইট বাটন ক্লিক করলে ডিভাইস ম্যানেজার আসলো। ডিভাইস ম্যানেজার আসার পরে এরপরে আমরা কি করব, এইখান থেকে নিচের দিকে চলে যাব এবং লেখা আছে দেখেন হিউম্যান এই যে হিউম্যান ইন্টারফেস ডিভাইস। আমরা এখন হিউম্যান ইন্টারফেস ডিভাইসে ক্লিক করব। দেখেন আবার এই যে এইখানে একটু খেয়াল করেন, এই কোণায় আবার এটা ধরে আছে টাচটা, আমি টাচটাকে সরাই দিলাম, দিয়ে এখন হিউম্যান ইন্টারফেস ডিভাইস এখানে নিয়ে আসবো। এই যেটা আসতেছে না, দেখছেন, এই যে এখান থেকে টাচটা এখানে নিয়ে আসলাম, ডিস্টার্ব করতেছে বারবার। এই যে এখন আবার আপনি নিজের চোখে দেখেন, এই যেখানে টাচটা ডিভাইস করতেছে। তো এইখান থেকে আমি কী করবো, টাচ করে এদিকে নিয়ে আসতে পারলেই হবে। এবং হিউম্যান ইন্টারফেস ডিভাইস এইখানে যদি কোনো রকমে আনতে পারি, এই যে হিউম্যান ইন্টারফেস ডিভাইস ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে দেখেন কমপ্লেইন টাচ স্ক্রিন, এখানে এসে একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং ডিসেবল ডিভাইস এবং ইয়েসটাতে যদি আপনি ক্লিক করতে পারেন, আপনার এখন আর টাচ স্ক্রিন নিয়ে কোনো সমস্যা নেই, এখন সব স্বাভাবিক হয়ে যাবে, আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারেন, পুরো ল্যাপটপটা একদম স্ট্রং এবং চমৎকারভাবে চলবে, আর কোনো সমস্যা হবে না। আশা করি এই সমস্যাটা আপনি যদি দোকানে নিয়ে যেতেন 500 টাকা বা 1000 টাকা চলে যেত, এখন আর এখানে টাচে কোনো কাজ করবে না। কিন্তু টাচে কাজ না করলেও আপনি আপনার ফাইলগুলো খুবই স্মুথভাবে ওপেন করতে পারেন। আগে যদিও টাচে কাজ করতেন, এখন টাচটা অফ করে দেওয়ার কারণে আপনি খুবই স্মুথভাবে কাজ করতে পারবেন। আমি আশা করি এই এইচপি ল্যাপটপের যে টাচ স্ক্রিন যে প্রবলেমটা আছে আপনি সলভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিডিও দেখলেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, এমএস স্কুলের সাথে থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শরিয়াতুল্লাহ শরীফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।